হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি হাতের কাজ শেয়ার করব। আমি প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছি। এখানে আমি জেল কলমটি ইউজ করেছি। জেল কলমটির একটি উপকারিতা হচ্ছে, আপনি যদি ড্রয়িংটি চেঞ্জ করতে চান তখন কিন্তু আপনি জেল কলমের কালিটি মুছে তারপরে কিন্তু অন্য একটি ডিজাইন করে নিতে পারবেন। আর তা না হলে আপনারা কিন্তু রং পেন্সিল দিয়েও এই ড্রয়িংটি করে নিতে পারেন। এই জেল কলমটি আপনারা যে কোনো লাইব্রেরিতে 15 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমার ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেলে এখন আমি কাজটি শুরু করছি। তো আমি প্রথমেই ডাল স্টিচটি করে নিচ্ছি বা ব্যাক স্টিচ যেটাই বলেন। ডালের কাজটা আমি ব্যাক স্টিচ সেলাইটা করে নিচ্ছি। যখন আমি সেলাইটি করি তখন কিন্তু আমি ফোরগুলো একটু ছোট ছোট করে করেছিলাম। আপনারা চাইলে একটু বড় করেও রাখতে পারেন। যেহেতু আমি একটি বেবি ড্রেস সেলাই করব, তার জন্য কিন্তু আমি এটার ফ্লাওয়ারগুলো বা যে কোনো সেলাইটাই আমি ফোরগুলো একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি যে কোনো ছোট অথবা বড় ড্রেসে হাতের কাজ করেন তখন কিন্তু আপনি ফোরগুলো একটু ছোট ছোট করে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই হাতের কাজের বিষয়টা হচ্ছে ধৈর্যের একটি কাজ। আপনি যত ধৈর্য নিয়ে ধীরে সুস্থে কাজটি করবেন, আপনার কাজের ফিনিশিংটা কিন্তু ততটাই ভালো আসবে যতটা ধৈর্য নিয়ে আপনি কাজটি করবেন। আমি কিভাবে একটি ডাল থেকে অন্য আরেকটি ডালে চলে গিয়েছি দেখতেই পাচ্ছেন। এভাবে করেই কিন্তু ব্যাক স্টিচ সেলাইটি করে নিতে হয়। আমি এখানে সুতি লাছি সুতা ইউজ করেছি, আর এটা হচ্ছে সেদ্ধ জলপাই একটি কালার। যেহেতু আমার এই কাপড়টা একটু ডিপ কালার, তার জন্য কিন্তু আমি একটু লাইট কালারের সুতাগুলো ইউজ করার চেষ্টা করছি। আপনারা যখন হাতের কাজ করবেন তার আগেই কিন্তু কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা ভালোভাবে দেখে নেবেন। কাপড়ের আর সুতার কালারটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনি যে ধরনের ডিজাইন অথবা হাতের কাজ করেন দেখতে ভালো লাগবে না। আর যদি সব কিছু আগে থেকে কালারটা ম্যাচ করে রাখেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কাজটা করলেও অসম্ভব সুন্দর লাগবে। আমি এভাবে করে ছোট ছোট করে ব্যাক স্টিচগুলো দিয়ে পুরোটা ডালের কাজ কমপ্লিট করে নিলাম। দেখুন আমি খুব সুন্দরভাবে ডালের কাজটি কমপ্লিট করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে ছোট ছোট করে ফোরগুলো তুলে হাতের কাজটি করার। তারপরেই আমি এখানে পাতার কাজটি করে নিচ্ছি। এখানে আমি ফিশবোন স্টিচটি দিয়েছি। অনেকে এটাকে মাছ কাটা ভরাটা বলে থাকে। এই স্টিচটা দিয়েই কিন্তু আমি সবসময় পাতার কাজটা করে থাকি। পাতার কাজটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়। আপনারা চেষ্টা করবেন এই স্টিচটা দিয়ে পাতার কাজটি করার। আপনি যত ছোট ছোট করে স্টিচগুলো নেবেন ততই কিন্তু আপনার কাজের ফিনিশিংটা ভালো আসবে। অনেক আপুরাই কমেন্ট করেন যে ফিশবোন স্টিচটা ভালোভাবে করতে পারেন না, মাঝখানে ফাঁকা থেকে যায় বা কোনো না কোনো একটি সমস্যা হয়েই থাকে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি যদি নতুন হাতের কাজ শিখে থাকেন তখন কিন্তু আপনি 3 তার সুতা ইউজ করবেন। 3 তার সুতা হলো 3 গুণ সুতা। আমরা যেহেতু সবসময় এই কাজগুলো করে থাকি সেক্ষেত্রে আমরা 2 তার সুতা নিলেও আমাদের মাঝখানে ফাঁকা থাকে না বা কোনো সমস্যা হয় না। যাদের মাঝখানে ফাঁকা থেকে যায় বা সেলাইটা ভালোভাবে হয় না সেই ক্ষেত্রে কিন্তু আপুরা সুতাটা 3 তার ইউজ করবেন, তাহলে মাঝখানে ফাঁকা থাকবে না এবং আপনি যদি ফোরগুলো একটু ছোট ছোট করে তোলেন তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। আমার পাতার কাজটি কমপ্লিট হয়ে গেলে আমি ফুলের কাজটি করছি। তো আমি এখানে যেহেতু ছোট ছোট ফুলের পাপড়িগুলো করেছি তার জন্য কিন্তু আমি ছোট ছোট করে স্টিচগুলো দিচ্ছি। আপনারা যদি বড় পাপড়ি করে থাকেন তাহলে স্টিচগুলো একটু বড় বড় করে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। আর বিশেষ করে এই ফুলের কাজটা যখন আপনারা করবেন তখন কিন্তু 3 তার সুতা আপনারা ইউজ করবেন। 3 তার সুতা ইউজ না করলে যদি আপনারা 2 তার সুতাটা ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে মাঝখানে
অনেকটাই ফাঁকা থেকে যায় এবং এই কাজগুলো করতে অনেক বেশি টাইম লাগে। আর যখন আপনারা 3 তার সুতা ইউজ করবেন তখন দেখবেন কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে আর মাঝখানে ফাঁকা থাকে না, অনেকটাই ঘন হয়ে যায়। আশা করছি আপুরা আমার কথাগুলো বুঝতে পারছেন। এভাবে করেই যদি আপনারা এই হাতের কাজগুলো করেন তাহলে কিন্তু খুব সহজেই এই হাতের কাজগুলো আপনারা শিখতে পারবেন। আমি ছোট ছোট স্টিচগুলো দিয়েই পুরোটা ফুল কমপ্লিট করব। দেখুন আমি পুরোটা ফুল কমপ্লিট করে ফেলেছি। তারপর আমি কিছু ফ্রেঞ্চ নট দিব। আমি কিন্তু ফুলের মাঝখানেও কিছু ফ্রেঞ্চ নট করেছি, আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন তার জন্য কিন্তু আমি এখানের ফ্রেঞ্চ নটগুলো দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে 2টা করে প্যাচ দিয়ে তারপর ফ্রেঞ্চ নটগুলো করছি। ফ্রেঞ্চ নটটা করার সময় অনেকেই বলেন ফ্রেঞ্চ নটটা ভালোভাবে করতে পারেন না। আপনারা যদি আমার এই ভিডিওটি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু অবশ্যই ফ্রেঞ্চ নটটি করা শিখে যাবেন। দেখুন আমি কিভাবে সুতাটা সুইয়ের মধ্যে প্যাচ দেওয়ার পর অন্য আরেকটি হাত দিয়ে সুতাটাকে টেনে ধরে রেখেছি। দেখুন আপনারা যদি ভালোভাবে জিনিসটি খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। দেখুন কিভাবে অন্য আরেকটি সুতাকে আমি টেনে ধরেছি, তারপর আমি নিচের সুতাটা টান দিয়েছি। তারপরেই কিন্তু আমার ফ্রেঞ্চ নটটি খুব সুন্দরভাবে বসে গিয়েছে। কথা বলতে বলতে আমার পুরো ফুলের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা আমি একটি বেবি ড্রেসের মধ্যে করেছি। পুরো কাজ কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের সাথে ড্রেসটি শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।